আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন দুজন মানুষের সাথে কথা বলবো। গত ম্যাচে আমাদের কিং শুক্কুর বাংলাদেশের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান, আমাদের প্রাণের স্পন্দন কিং শুক্কুর কাল কথা বলেছিলাম। আজকে মাঠে আমরা আরেকজন পেয়েছি সোনারগাঁয়ের মধ্যে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে সৌদি থেকে যিনি খেলে অনেক নাম আকর্ষণ করেছেন, সেই হচ্ছে ক্রিকেট মিরাজ ভাই, এবং যার কথা না বললেন না, সারা বাংলাদেশে ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া যিনি বাদাম বিক্রি করে ক্রিকেটের সাথে আছে, ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের যার আত্মা, ক্রিকেটে তার স্পন্দন, সেই এনাদ ভাইয়ের সাথে কথা বলবো এবং মিজান ভাইয়ের কথা বলবো। ভাই, আজকে সোনারগাঁতে আসলেন আপনি, আজকে না আরও আগে ম্যাচে আসলেন, আপনার এই ক্রিকেটের অনুপ্রেরণা কোথায় থেকে? ক্রিকেটকে অনেক ভালোবাসি। বাংলাদেশের বিপিএলের ম্যাচে বাদাম বিক্রি করেছি, তারপর ট্যাপ বল বিপিএলের ম্যাচে বাদাম বিক্রি করি। ক্রিকেট আমার ভালোবাসা। ক্রিকেটের মধ্যে আপনার বাদাম বেচা হইলো, তারপর খেলাও দেখা হইলো, বাড়িতে দেখা হইলো, আমার পেশা। বাদাম তো অন্য জায়গাতে, একটা জায়গাতে আমি আগের বিরুদ্ধে বলেছি যে প্রতিষ্ঠিত একটা জায়গায় মানুষ দাঁড়ায়। আপনার এই যে মানুষ ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া সব জায়গাতে আপনি এত দূর থেকে বাদাম বিক্রি করে আপনি আছেন, এই যে ক্রিকেটের পাশে থাকেন, এই অনুপ্রেরণাটা কোথায় থেকে? আপনি কোথাও সাপোর্ট পেয়ে? আপনার বাদাম বিক্রি না করলেও আমি টিকিট খেলা চলে, এই জায়গায় আমি চলে যাই। আচ্ছা, এনাদ ভাইয়ের সাথে কথা হলো। আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম আরেকজন হার্ড হিটার ব্যাটসম্যান, এবং সৌদি থেকে যার নাম, সৌদি এই ইসে থেকে, প্রবাসী থেকে উঠে আসছেন, তিনি হচ্ছে আমাদের ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এনাদ ভাইয়ের সম্বন্ধে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিরাজ, সবাই সৌদি মিরাজ নামে চিনে। এনাদ ভাইয়ের কথা কী বলবো, ওনার কথা যা বলবো তা কম মনে হবে, কারণ ওনার মতো ক্রিকেট প্রেমী খুব কমই আছে। সারা বাংলাদেশে উনি যে জায়গায় বড় বড় টুর্নামেন্ট হয়, ছোটো ছোটো টুর্নামেন্টে হয়, উনি বাদাম বিক্রি করে। ব্রাহ্মণবাড়ির ছেলে ওই জায়গায় আসছে খেলা দেখতে, বাদাম বিক্রি করতে। আমরা সবাই ভাইকে সাপোর্ট করবো, ভাই থেকে বাদাম কিনবো, তাহলে ভাই আরও আকর্ষিত হবে, অনেক জায়গায় আরও দূর দূরান্তে চলে যাবে। উনি এমনি পুরো বাংলাদেশে যায়, আমরা সবাই দুই সাপোর্ট করি, তাহলে আরও অনেক জায়গায় যেতে পারবে। ধন্যবাদ ভাইকে, এত সুন্দর এক মনের মানুষ দুজনকে। তিনি হচ্ছে বাদাম বিক্রেতা হচ্ছে। আমরা চাই আমাদের ক্রিকেটের সাথে থাকুক, সর্বসময় থাকুক, সবসময় থাকুক। ক্রিকেট হচ্ছে মানব, একটা হচ্ছে ভালো জায়গা। সবাইকে করবো এই ভাই এনাদ ভাইকে থেকে বাদাম নেওয়ার জন্য। তার একটি পরিবার আছে, পরিবারকে সাপোর্ট করবেন যাতে একটা বিক্রি করে আরও সামনে যেতে পারে, এই প্রত্যাশা রাখছি। সকলে বাইকে আছে বাদাম নেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা জেলার মাঝে যেতে পারে। অলরেডি 52টা জেলার মাঝে যাওয়া হচ্ছে, আর আপনার সামনে 23 তারিখে আপনার যাবো রংপুর। আপনারা সবাই দোয়া করবেন, রংপুরের বাসী আপনারা দোয়া করবেন, এনায়তুল্লাহ আসতেছি। ওকে, আসসালাম। আগামী 20 তারিখে বন্দর ক্রিকেট ক্লাব ভার্সেস হচ্ছে নারায়ণগঞ্জ সদর, এবং যেটার মধ্যে হচ্ছে আমাদের বন্দরের আরেকটা টিম, সেই টিমের মধ্যে অবশ্যই এনাদ ভাই থাকবে। আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে এসে খেলা দেওয়ার জন্য। ধন্যবাদ।